রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য সৃষ্টি করল সল্টলেকের একটি বহুল আলোচিত ঘটনা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা। অভিযোগকারী মহিলার দাবি, সল্টলেকের E337 নম্বর বাড়িটি তার মালিকানাধীন। দীর্ঘ প্রায় 14 বছর ধরে ওই বাড়িটি জয়প্রকাশ মজুমদার ব্যবহার করে আসছিলেন এবং সেটিকে একটি রাজনৈতিক কার্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছিল। বাড়ির মালকিনের অভিযোগ, বাড়িটি খালি করার জন্য একাধিকবার আইনি নোটিশ পাঠানো হলেও সেই নির্দেশ মানা হয়নি। ফলে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। বুধবার দুপুরে পরিস্থিতির নতুন মোড় নেয়। অভিযোগ অনুযায়ী ওই বাড়িতে যান জয়প্রকাশ মজুমদার। বাড়ির একটি বন্ধ দরজার তালা খোলার চেষ্টা করা হলে বাড়ির মালকিন বাধা দেন। এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় মহিলার সঙ্গে অসৌজন্যপূর্ণ আচরণ করা হয় এবং ধাক্কা দেওয়া হয়। পাশাপাশি তাকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী মহিলা এই বিষয়টি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের উপর চড়াও হয়েছিলেন উনি, আমাদেরকে ডেকে আজকে বাড়ি হ্যান্ড ওভার করার কথা ছিল, কিন্তু তারপরে উনি এরকম ব্যবহার করাতে তারপরে বাকিরা তো সবাই এসে আমাদের হেল্প করে। তো তারপর এখানে এসে আমরা ব্যবস্থা পেয়েছি যেটা আমাদের দরকার ছিল। তো এখন মানে ভালোর দিকেই যাচ্ছে জিনিসটা। আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে, হ্যাঁ। তো এইটাই হয়েছে। উনি 14 বছর ধরে দখল করে আছেন, এটাই ব্যাপার। আর ওনাকে বারবার বলার পরে উনি ছাড়েননি। লাস্ট আমরা আরো টাইম দিয়েছিলাম, লাস্ট এক সপ্তাহ জিনিস ছাড়িয়ে নেওয়ার, মানে আর কি ওনার জিনিস বার করে দেওয়ার জন্য, কিন্তু তারপরে উনি বার করেননি। তারপরে উনি বলেছিলেন আজকে দেখা করতে, আজকে হ্যান্ড ওভার করে দেবেন। তো সেই আশায় আমরা এসেছিলাম। তারপরে উনি আবার আমাদের উপর চড়াও হন। তো তারপরে উনি ধাক্কা মারতে, তখন বাকিরা সবাই আসেন আর কি। এসে তারপরে আমরা এখানে পুলিশের এখানে এসেছি। তৃণমূল নেতা বলে কি জোর করে প্রভাব খাটিয়েছিলেন? সেটা তো এখন কি করে বলি বলুন। সেটা তো উনি কেন প্রভাব খাটিয়েছিলেন, কি করেছিলেন, এবার আমরা অবশ্যই উনি অনেক বড় পোস্টে ছিলেন বলে আমরা সেরকম কোনো ব্যবস্থা নিতে পারি। আপনারা কোন সালে আপনারা ভাড়া দিয়েছিলেন? আমরা 2012। আর কোন সাল পর্যন্ত ভাড়া ছিল ওনার? মানে 15 পর্যন্ত। আর তারপরে কি আপনারা একবারে পুলিশের কাছে এসেছিলেন বা কোনো কমপ্লেন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন পুলিশ কি বলেছিল আপনাদের? তখন পুলিশ বলেছিল যে ব্যবস্থা নেওয়া হবে বা নিচ্ছি, এরকম ব্যাপার ছিল আর কি। শেষমেশ গ্রেপ্তার হলো। শেষমেশ উনি যদি এরকমই করেন তাহলে গ্রেপ্তার তো হতেই হয়। তবে এই ঘটনার পরে এলাকায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়ায়। চলুন একবার আমরা সেই ছবিটা দেখে নিই। আমি জয়প্রকাশ বাবু কোনো আপনারা নয় এই কাজের মতো তাই তো করছি। না না জয়প্রকাশ বাবু খবর দিয়েছি আজকে মিডিয়ার সামনে আপনি কোনো উল্টো পাল্টা কিছু বলতে পারবেন না। আপনি নামুন, আপনি নামুন। কারণ আমি এখনো জানি না। ছিল তারই অভিযোগ দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে। ঘটনার পর বাড়ির মালকিন রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার জন্য জয়প্রকাশ মজুমদার এবং অভিযোগকারী মহিলাকে থানায় নিয়ে যাওয়া হয়। কি বলছেন বিক্ষোভকারী শুনুন। এই 337 2014-তে বাড়ি ভাড়া নেন, 12 বছর ধরে বাড়ি দখল করে ভাড়া আছেন। বাড়ির মালিককে এবং বাড়িওয়ালা যে বয়স্ক এখন স্বামী মারা গেছেন, ওনার ওইফকে ঘাট ধাক্কা ধরে বার করে দিয়েছেন। 17 সাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছেন উনি, তবু এখনো দিনের পর দিন নোটিশ দেওয়া হচ্ছে, করছে, বাড়ি তবু ছাড়ছেন না। তৃণমূল নেতা বলে কি এরকম করে? ক্ষমতা দখল থেকে তখন থানা পুলিশ কে আছে, কোন বাবা আছে ডেকে আন, এই সব বিচার ঘেঁটি ধরে বার করে দিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জয়প্রকাশ মজুমদার। কি বলছেন শুনবো। কারণ আমি এখনো জানি না। অভিযোগ দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে।
বাড়ি দখল করে রেখেছিলেন? বাড়ি দখল করছিলে এরকম না না, কোর্টের অর্ডার আছে, প্রভাব খাটিয়ে 14 বছর ধরে বসেছিলেন বাড়ি দখল করে, গতকালেরই কোর্টের অর্ডার আছে। তারপরেও কেন গ্রেফতার অভিযোগ করা হচ্ছে? বলছে প্রিভেন্টিভ মেডিকেল করে ফিস। এ নিয়ে আমাদের কলিগ অরিন্দমের রিপোর্ট দেখাবো আপনাদের। গ্রেপ্তার তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনা একটি বাড়িকে কেন্দ্র করে, অর্থাৎ এই ব্লকের একটি বাড়ি, যে বাড়িতে জয়প্রকাশ মজুমদার একটি অফিস করেছিলেন। বাড়ির মালিক যিনি, অর্থাৎ মহিলা মালকিন, তার যে দাবি যে 2012 সালে এই বাড়িটি তিনি ভাড়া দেন জয়প্রকাশ মজুমদারকে অফিস করার জন্য। তার যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট ছিল 2015 সাল পর্যন্ত। 2015 সালে সেই এগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ার পর তারা কিন্তু একাধিকবার জয়প্রকাশ মজুমদারকে জানিয়েছিল যে সেই বাড়ি যাতে তারা ছেড়ে দেয়, কিন্তু অভিযোগ জয়প্রকাশ মজুমদার সেই বাড়ি ছাড়তে রাজি হয়নি। বলা যেতে পারে যে তিনি অনেকটা, যেটা দাবি করছেন বাড়ির মালকিন, যে জোর করেই সেই বাড়ি তিনি থাকতেন এবং সেখানে তিনি অফিস চালাতেন। তিনি মহিলার পক্ষ থেকে পুলিশের দ্বারস্থ হওয়া হয়েছিল, কিন্তু সেখানেও কোনো সুফল পাননি বলেই দাবি করেছেন মহিলা। এরপর এই দিন, অর্থাৎ এই দুপুরবেলায় কিন্তু মহিলা জয়প্রকাশ মজুমদার যখন সেই বাড়িতে পৌঁছয়, তার এই ব্লকে সেই বাড়িতে, সেখানে যখন পৌঁছে তখন এই মহিলাও সেখানে উপস্থিত ছিলেন এবং জয়প্রকাশ মজুমদার যখন সেখানে ঢুকতে যায়, মহিলা তাকে বাধা দেয় এবং তারপরেই কিন্তু অভিযোগ জয়প্রকাশ মজুমদার এই মহিলাকে ধাক্কা মারে এবং মহিলার করে। যদিও এই মহিলার দাবি যে কিছুদিন আগেই কিন্তু তিনি জয়প্রকাশ মজুমদারকে জানিয়েছিলেন যে এবার তিনি যেন এই বাড়িটি ফাঁকা ছেড়ে দেন, কিন্তু জয়প্রকাশ মজুমদার ছাড়তে রাজি হননি, বরঞ্চ জয়প্রকাশ মজুমদার ঘরটি আটকে রেখেছিলেন। এবং এদিন যখন জয়প্রকাশ মজুমদার সেই ঘরের তালা খুলতে যায়, তখন আবার এই মহিলা যখন, অর্থাৎ বাড়ির মালকিন যিনি, তিনি যখন সেখানে যায়, তখন কিন্তু পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। কারণ মহিলার অভিযোগ যে তিনি জয়প্রকাশ মজুমদারকে তালা খুলতে বাধা দিলে জয়প্রকাশ মজুমদার তাকে ধাক্কা মারে এবং তাকে, এরপরই কিন্তু স্থানীয় মানুষ যারা, তারা ক্ষোভে ফেটে পড়ে। তারা কিন্তু জয়প্রকাশ মজুমদারকে ঘিরে ধরে বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায় এবং ঘটনাস্থলে পৌঁছে বিধাননগর উত্তর থানার পুলিশ। উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরে পরিস্থিতি এতটাই উত্তেজিত যে সেখান থেকে জয়প্রকাশ মজুমদার এবং বাড়ির মালকিন দুজনকেই কিন্তু নিয়ে আসা হয় উত্তর বিধাননগর থানায়। এবং তারপর সেখানে মহিলা তিনি লিখিত অভিযোগ করেন যে কি ঘটনা হয়েছিল এবং তাকে ধাক্কা মারা হয়েছে, অর্থাৎ তার শ্লীলতাহানি করা হয়েছে। এরপরই কিন্তু গ্রেপ্তার করা হয় তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে এবং তার বিরুদ্ধে যেমন থ্রেট দেওয়ার অভিযোগ রয়েছে, জবরদখল করে রাখার অভিযোগ রয়েছে, পাশাপাশি রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার অভিযোগে গ্রেপ্তার হয়েছে বিধাননগর উত্তর থানা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।